এই করতল নদী রক্ষার জন্য সাতপাতায় আমরা শুয়ে পড়ছি, মানববন্ধন করেছি, 123 কিলোমিটার মানববন্ধন হয়েছে। তার পানি প্রবাহ দূষণমুক্ত দহনমুক্ত করার জন্য আমরা যে কার্যক্রম শুরু করেছি সেই আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আজকের এই সম্মেলনটি। এই করতল নদীকে উদ্ধারের জন্য গণশুনানি, নদী মেলা, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, আলোচনা সভা এছাড়াও অনেক বড় বড় সমাবেশ করেছি। আমাদের দেশে নদীর উৎস মুখগুলোকে দখল করে রেখেছে পার্শ্ববর্তী একটা দেশ, সেখানেও আমাদের দেখতে হবে যে আমাদের এই উৎস মুখগুলোকে আমরা যাতে পানির প্রবাহ পেতে পারি, পানির হিস্সা পেতে পারি, সেটাও দেখতে হবে। আমরা করতল নদীকে আজকে বিগত বগুড়ার যে বাপা যে আমাদের শাখা আছে, বিগত 15 বছর হলো আমরা এই কাজ করে যাচ্ছি। এই নিকলে দেওয়া হোক এখান থেকে যে বগুড়াবাসীকে করতল রক্ষায় ওই বাঁধ ভেঙে দিতে হবে। আমরা দাবি জানাবো, করতোয়াকে খনন করা হচ্ছে। খনন মানে কি? ডান পার বাম পার মাঝখানে নদী, তো ওটাই তো কফিনে মুড়িয়ে দেওয়া হলো। ডান পার বাম পার মাপ যোগ না করে সীমানা না পুঁতে তো কফিনে পেঁচিয়ে কবরে অথবা শ্মশানে, কবরে দাফন, শ্মশানে দাহ করে দেওয়া হয়েছে। সত্যি লক্ষ্যের বিষয়, এই করতল নদী রক্ষার জন্য সাতপাতায় আমরা শুয়ে পড়ছি, মানববন্ধন করেছি, 123 কিলোমিটার মানববন্ধন হয়েছে। আমরা এমন কোন প্রোগ্রাম নাই যে সেই প্রোগ্রাম করি নাই, কিন্তু প্রশাসনকে টনক করাতে পারি নাই। আসলে আজকে যদি আমরা কথা বলি, প্রশাসন জনগণের টাকায় চলে। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আপনার বেতন হয়, তাহলে জনগণ কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। আজকে আপনারা যদি না পারেন, আপনারা পরিষ্কার করে বলেন আমরা পারবো না। বর্তমানে কাটাখালীর নদীর যে বেড লেভেল সেটা কিন্তু 12 RL আছে, 4 মিটার ডিফারেন্স আছে। এই 4 মিটার যদি আমরা খনন করে দিতে পারি তাহলে কিন্তু কাটাখালী থেকে করতল নদীতে পানি প্রবেশ করবে। কিন্তু সেই খনন করতে গেলে মূল সোর্সে তো পানি থাকতে হবে, মানে কাটাখালী নদীতে তো পানি থাকতে হবে। কাটাখালী নদীতে যদি আমরা পানি পাই, অবশ্যই সেটা করতল নদীতে কিন্তু আমরা পানি পাবো। সেই আদালতের রায় এবং বেলা যে মামলা করছেন বললেন, সেই আদালতের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটা স্টাডি প্রকল্প গ্রহণ করে। কারণ এখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্পই কিন্তু স্টাডি ছাড়া হচ্ছে না, ফিজিবিলিটি স্টাডি যেটা। আমাদের পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলেছে, পানি উন্নয়ন বোর্ড আপনারা একটু শুনে রাখেন যারা নদী নিয়ে চিন্তা করেন, পানি উন্নয়ন বোর্ড বলেছে যে কত কিলোমিটার দীর্ঘ যেন আপনার ছিল, 123 কিলোমিটার। কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়ন হতে বা এটি পাশ হতে যেহেতু দেরি হচ্ছে, কিন্তু শহর অংশটুকুকে আমরা যতটুকু পারা যায় আমরা একটু এই অংশটুকের অন্তত আপাতত কাজ শুরু করি। তো সেটুকু করে নিয়ে এসে এই করতোয়া খনন করা হচ্ছে। এখন কেউ কেউ প্রশ্ন তুলেছেন বা এই কথাগুলো আমাদের কানেও এসেছে যে করতোয়ার যে খনন করার ফলে এই যে পার হচ্ছে, শহর অংশে পার থাকে, আপনারা বিভিন্ন দেশেও দেখবেন, সাধারণত রুরাল এরিয়াতে সেভাবে পার বোঝা যায় না। যদিও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সরাসরি এই কাজটি করে থাকেন, কিন্তু পাশ থেকে আমি যতটুকু দেখেছি সেই দেখার প্রেক্ষিতে যদি আমি বলি যে এখানে কিন্তু সীমানা পরিমাপ করা হয়েছে। আমার মনে হচ্ছে যে আজকের এই সম্মেলন থেকে আমরা যে খোরাক, যে শক্তি অর্জন করে যাচ্ছি, প্রশাসনের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই লক্ষ্য, আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই মনের বাসনা নতুন করে আমরা উজ্জীবিত হয়ে আমরা রক্ষা করতে পারবো। এখানকার শেষ পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে নদী দূষণ, নদী রক্ষা ইত্যাদি নিয়ে আলোচনা হয়, কিন্তু নদীর গতি প্রবাহকে স্বাভাবিক রাখা, সচল রাখা, এই বিষয়ে যে বক্তব্য এবং শিরোনাম এসেছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক। আপনারা জানেন নদীকে দূষণ করার জন্য বিভিন্ন ফ্যাক্টর দায়ী ছিল। আজকে আমি বগুড়া পৌরসভার টাউন প্ল্যানার মহোদয়ের বক্তব্য শুনে খুব আশান্বিত হলাম। আমি বিগত 1 বছর আগে আমি মেয়র মহোদয়কে ফোন দিয়েছিলাম, এই যে বগুড়া পৌরসভার ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় ফেলা হতো বা এখনো হচ্ছে, এই বিষয়ে প্রসঙ্গক্রমে আমি বলতে চাই, আমি 2009 থেকে 10 পর্যন্ত 1 বছর বগুড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলাম।